সোনপ্রয়াগ থেকে যখন আমাদের গৌরীকুণ্ডর পথে অ্যালাউ করলো না এবং আমরাও রিস্ক নিতে পারলাম না কেদারনাথ যাওয়ার ওই ভাঙা রাস্তা দিয়ে, তাই আমরা তখন ডিসিশান নিলাম সোনপ্রয়াগ থেকে গাড়ি করে চোপতা যাব, চোপতা থেকে তুঙ্গনাথ ট্রেক করব। পাহাড়ের মাঝখান দিয়ে পড়ছে ঝর্ণা, দেখতে খুবই সুন্দর লাগছে। সোনপ্রয়াগ থেকে চোপতা পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া নিল পার হেড 1000 টাকা করে। কিন্তু সোনপ্রয়াগ থেকে উখিমঠ হয়ে চোপতা যাওয়ার রাস্তাও খুব একটা ভালো নয়। প্রতিদিন রাতে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, প্রায় ধস নামছে। সোনপ্রয়াগ থেকে চোপতা দূরত্ব হলো 66 কিলোমিটার আর সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। উখিমঠে রয়েছে ওমকারেশ্বর মন্দির। কেদারনাথের যে ডলিটা নিয়ে যায় সেটা এই ওমকারেশ্বর মন্দির থেকেই নিয়ে যায়। পদমহেশ্বরের যে ডলিটা নিয়ে যায় সেটাও এই উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকেই নিয়ে যায়। ওইখানে পাহাড়ের ওপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটা হলো গুপ্তকাশী। তারপর উখিমঠ পেরোতেই আমাদের রাস্তা আবার বন্ধ হয়ে গেল, কারণ এখানে ধস নেমেছে। তো এই ধস এতটাই জায়গা জুড়ে আশপাশের রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত। এই ধস সারাতে 1 থেকে 2 দিন সময় লাগবে। এইটা হলো রাস্তার কন্ডিশন, পুরো ফেটে ফেটে গেছে একদম রাস্তা ধসের কারণে। উখিমঠ থেকে 18 কিলোমিটার দূরেই আমাদের গাড়ি, যে গাড়ি রিজার্ভ করা হয়েছিল সেই গাড়ি ওখানেই নামিয়ে দিল, কিন্তু পুরো টাকাই নিল, কোনো টাকা কম করলো না। তারপর আমরা কোনো রকমে সেই ধসের রাস্তাটা হেঁটে পেরিয়ে আরেক পাশ থেকে 200 টাকা করে আবার গাড়ি করে এলাম চোপতা। यहाँ से बोले ना जाना क्या आपको? नहीं हम यहाँ से ही वापस चलेंगे। यहाँ से गाड़ी तो आ जाने का कम्युनिकेशन कैसे मिलेगा? वहाँ से मिल जाएगा चुपचाप से? हाँ गाड़ी लगी रहती, वहीं से भी जा सकते हो। चुपचाप से तो फिर तो यहाँ से रुकना ही पड़ेगा, तो हमको तो यहाँ से क्रॉस ही करना पड़ेगा वैसे। ना यहाँ से गोपेश्वर होके जा सकते हो आप। तो गोपेश्वर है, चलिए। मतलब दूसरा रास्ता है हरिद्वार का? हाँ यहाँ से बद्रीनाथ वाली रोड जाती है। नहीं मतलब गाड़ी छोड़ देगा क्या? हाँ हाँ पूरा गाड़ी का रास्ता है, यहाँ से बद्रीनाथ का जो भी छोड़ दे तो आपको गाड़ी
बद्रीनाथ की तो रजिस्ट्रेशन चाहिए हम लोग को रजिस्ट्रेशन हाँ नहीं नहीं किए ना हम लोग तो केदारनाथ के लिए आए थे তারপর আমরা রাত 7:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম চোপতাতে। এইদিকে সোজা হলো তুঙ্গনাথের ট্রেকিংয়ের রাস্তা এবং এর পাশেই হচ্ছে এই আমাদের হোমস্টে। এইখানে কিন্তু আমাদের হোটেল বুক করা ছিল না, আমরা এইখান থেকে একটা হোটেলে কথা বলে আমরা বুক করে নিলাম। এটা হলো হোটেল নীলকণ্ঠ হোমস্টে। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1800 টাকা করে পার রুম। এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলের সাথেই কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, এখানে রাত্রে রুটি, পরোটা, ম্যাগি এসব পাওয়া যায়। ডিনার করে আমরা শুয়ে পড়লাম, আবার কাল সকালে উঠে তুঙ্গনাথ ট্রেকিং করতে হবে। আবার দেখা হবে পরের পর্বে।